খড়দহে আয়োজিত হল বিধায়ক কাজল সিনহার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি সভা। খড়দহ বিধানসভার প্রয়াত বিধায়ক কাজল সিনহার চতুর্থ বর্ষ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজিত হল খড়দহ স্টেশন রোডে। এই দিন শ্রদ্ধাঞ্জলি সভায় উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস, বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খড়দহ পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা জানান, আমি আসার পর যেটা শুনেছি, আমি কাজলের চিনতাম, খুব একটা গভীর আলাপ ছিল না, কিন্তু চিনতাম ওকে। উত্তর চব্বিশ পরগনা একজন ভালো লড়াকু নেতা, আমি জানতাম সেটা। এখানে এসে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে এখানকার মানুষের মনের মধ্যে ওর একটা অসম্ভব প্রভাব ছিল। কারণ সারা বছর নানা ধরনের অনুষ্ঠান করত এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মানুষকে ইনভলভ করতো। অর্থাৎ যেটা রাজনৈতিক নেতাদের বড় কাজ, যে মানুষকে ইনভলভ করা বিভিন্ন কাজের মধ্যে, সে ব্যাপারে আমি গ্রামেও দেখেছি, এখানেও শহরেও দেখেছি যে কাজলের মানে কাজের স্টাইলটাই ছিল আলাদা। বহু মানুষকে নিয়ে চলতে পারতো এবং সেগুলো করতো আগে বহু মানুষ তার জন্যে ভাবে যে কাজল তো ভালো কাজ করতো, ভাবে তার জন্যে। আমি আসার পর আমিও নিজেও প্রত্যেক বছরই এই অনুষ্ঠানতে থাকি। আমাদের নন্দিতা প্রোগ্রাম করেছে, এর আগেও করেছে, আমি এসেছি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমরা তো কিছু করার নেই। প্রত্যেক মাত্রই মানুষ যেদিন জন্মায় সেদিন তার একটা দিন নিশ্চিত হয়ে যায় কবে এসে চলে যাবে, কিন্তু বড় আর্লি চলে গেল আর কি। অনেক মানে সময়ের অনেক আগে চলে গেল। এই দুঃখ সহজে যাবার নয়, অনেক মানুষের মনের মধ্যে দুঃখ আছে। কিন্তু আমরা চাইব যে অনেক কনস্ট্রাকটিভ কাজও চেষ্টা করেছে করবার, যতটা পারবো সেটা আমরা সেই কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব। আজকে সারা খড়দার অহরা জুড়েই পালন করা হচ্ছে। কাজল সিনহা ছিলেন খড়দার জননেতা এবং আমি খুব কাছ থেকেই দেখেছি কি করে প্রান্তিক মানুষদের পাশে, গরিব মানুষদের পাশে, অসহায় মহিলাদের পাশে উনি থাকতেন। এই পার্টি অফিস থেকে উনি বিভিন্ন রকমের প্রোগ্রাম করতেন, প্রতিবন্ধী সরঞ্জাম প্রোগ্রাম, সেলাই মেশিন থেকে শুরু রিক্সা ভ্যান, চায়ের ফ্লাস্ক, সমস্ত কাজ উনি করতেন। আর সব থেকে বড় কথা হলো করোনার সময় যেটা কমিউনিটি কিচেন করে প্রতিটা মানুষের মুখে অন্ন তুলে দেওয়া। তাই এই দিনটাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আমি তো পারবোই না, ওনার সঙ্গে যারা থাকতেন, ওনার যারা কর্মী, তারাও ভুলতে পারবে না। তাই আজকে এই দিনটা সারা রহরা খড়দা জুড়েই সমস্ত ওয়ার্ডে যার যার পার্টি অফিসে সবাই সমস্ত পালন করে।